আমি লাস্ট টাইম একটা ভিডিও পোস্ট করেছিলাম মানে প্রায় ১ মাস আগে আমার আপার লিপ শেভিং নিয়ে। তো সেটা ছিল আমার ১ম আপার লিপ শেভিং। তো তারপরে ১ থেকে ১.৫ মাস মতন কেটে গেছে। তো আমার কতটা হেয়ার গ্রোথ হয়েছে, কি অসুবিধা হয়েছে সেগুলো সবকিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আপার লিপ শেভ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ফেসিয়াল রেজার, অ্যালোভেরা জেল আর টিস্যু। আমি এখানে টিউলিপসের টিস্যু, ব্রনসনের রেজার আর ডক্টর রাসেলের অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ব্যবহার। এই প্রসেসটা করার জন্য স্কিনটাকে ভালোভাবে ক্লিন রাখতে হবে। আমি এখানে অ্যালোভেরা জেলটা আমার মাউথ এরিয়ায় খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি গোটা ফেসিয়াল হেয়ার রিমুভ করি না। তোমরা যদি পুরো ফেসে করো তাহলে পুরো ফেসেই অ্যাপ্লাই করে নেবে। আর একটা টিস্যু আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ব্লেডটাকে ক্লিন করার জন্য খুব কাজে লাগবে। এই বক্সটার মধ্যে ৩টে ব্লেড আসে আর ডিফারেন্ট কালার আসে, আর এটার দাম হচ্ছে ২০০ টাকারও নিচে। কোয়ালিটি বেশ ভালো। আমি এটা নিয়ে দ্বিতীয়বার ইউজ করছি। তো তোমরা একটা ব্লেডকে অনেকবার ব্যবহার করতে পারবে। তো হাইজিন মেনটেন করে ব্যবহার করবে তাহলেই হবে। তো আমি প্রথমেই কাজটা করার আগে আমি এই টিস্যুটার মধ্যে ব্লেডটাকে ভালোভাবে মুছে নিই, যাতে কোনো রকম নোংরা ধুলোবালি কিছু লেগে না থাকে আর আমার যেন কাট না লাগে। আমি শেভিং করা শুরু করেছি, তো আমি প্রচন্ড আস্তে আস্তে করি যাতে কেটে না যায়। আমার হাত এখনো অতটাও সড়গড় নয়। তো তোমরা চেষ্টা করবে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে করার। যে পোর্শনটায় হেয়ার রিমুভ করবে সেই জায়গাটায় জিভ দিয়ে এরকম টাইট করে রাখবে, তাহলে দেখবে খুব ইজিলি লোমগুলো বেরিয়ে আসছে। আমি যেহেতু বিগিনার তাই আমি একটু একটু করে পোর্শন করি আর টিস্যুর মধ্যে ব্লেডটাকে সুন্দর করে পরিষ্কার করি। তোমরাও একইভাবে স্কিনটাকে টাইট রেখে ফলো করবে, দেখবে খুব সহজভাবেই মুখের অবাঞ্ছিত লোমগুলো খুব সহজেই বেরিয়ে আসে। তো এবার একটা খুব কমন ব্যাপার নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে আমরা সবাই কম বেশি জানি যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে অনেক বেশি সমস্যা দেখা যায়, যেমন হচ্ছে মাউথ এরিয়াটা ডার্ক হয়ে যায়, বা এছাড়া বলে যে হেয়ার গ্রোথ খুব ফাস্ট হয়, স্কিন নষ্ট হয়ে যায়, স্কিনে বাম্পস, একনি অনেক কিছু দেখা যায়। তো এরকম আমি শুনেছি। আশা করছি এই পয়েন্টস গুলো তোমরাও শুনেছো। তো আমি অনেক বছর ধরে ভেবে ভেবে ইউটিউবে ভিডিও দেখেছি, গুগলে সার্চ করেছি, তারপর গিয়ে আমি আপার লিপ করেছি। বাট ফেসিয়াল হেয়ার রিমুভ করার সাহস এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, জানি না কোনোদিনও হবে কিনা। তো তোমাদের মধ্যে যদি কেউ ফেসিয়াল হেয়ার রিমুভ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানি। তো এবার আসি আমার এক্সপিরিয়েন্সের কথায়। আমার কোনো রকম হেয়ার গ্রোথ অনেক বেশি হয়নি, কোনো রকম ডার্কেন হয়ে যায়নি, কোনো রকম র্যাশ হয়নি, কিচ্ছু হয়নি। অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন। উল্টে আমি ভাবছি যে এতদিন আমি কেন করিনি, আগে থেকে করলে স্কিনটা অনেক বেশি ফ্ললেস লাগতো। তো তোমাদেরকে আমি রেকমেন্ড করছি, তোমরা যদি চাও তো অবশ্যই আপার লিপ করতেই পারো। ফেসিয়াল হেয়ার রিমুভের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ ওই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। এটা যার যার নিজের ব্যাপার। তো কথা বলতে বলতে আমার এখানে পুরো ফেসিয়াল হেয়ার রিমুভ করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো আমি এখানে টিস্যুটা দিয়ে খুব ভালোভাবে মাউথ এরিয়াটা পরিষ্কার করে নিলাম। তো যাদের এই সমস্যাটা আছে, অনেকটা বেশি আপার লিপ আছে বা কমই আছে আমার মতন, তাও করতে চাও তো তারা নির্দ্বিধায় করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার আর ফ্ললেস লাগে। তো কাজ হয়ে গেলে তোমরা এখানে ব্লেডটাকে টিস্যুর মধ্যে পরিষ্কার করে তারপর রাখবে, যাতে নেক্সট টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারো। লাস্ট স্টেপ হচ্ছে তোমরা যেখানে ফেসিয়াল হেয়ার রিমুভ করেছো সেই জায়গাটায় হচ্ছে ভালোভাবে আইস কিউব রাব করে নেবে, তাহলে দেখবে কোনো রকম রেডনেস, একনি মার্কস কিচ্ছু হবে। চলো আজকের মতন টাটা। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল লেগেছে। যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।